ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না? আমি কোথায় থাকি? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী নং হৃদয়ে নচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। তো আমি কোথায় থাকি? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তগণ পরিবৃত হয়ে হরি গুণগান কীর্তন করেন, আমি সেখানেই থাকি। জয় রাধে। জুড়ে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণারবিন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ ভব সিন্ধুরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌরাঙ্গের জয়, জয় গৌর ভক্তগণের জয়। পাঞ্চাকাল করে ভেষ্টি কৃষ্ণ ঠিক আছে। জয়দা কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নয় তার এক বিন্দু। এখন কটা বাজে? কটা 7:30। ঠিক আছে। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নয় তার এক বিন্দু। কৃষ্ণ দাস জীবা যারা কৃষ্ণ দাস হতে পেরেছে তাদের মহা মহা মহাভাগ্য। কেননা অল্প পুণ্যে কৃষ্ণ দাস হওয়া যায় না। ভগবানের দাস হতে গেলে বহু বহু জন্মের স্বীকৃতি পুণ্যফল থাকে, তবেই কৃষ্ণ দাস হওয়া সম্ভব। যেবা যারা আপনারা কৃষ্ণ দাস হতে পেরেছেন তাদের মহা মহা মহাভাগ্য বলতে হবে। অল্প পুণ্যে কখনোই কৃষ্ণ দাস হওয়া যায় না।
যখনই কোনো ভক্ত ভগবানের দাস হওয়ার অভিপ্রায় করে, যখনই কোনো ভক্ত ভগবানের দাস হওয়ার জন্য অঙ্গীকার করে, ভগবানের চরণে একটু ফুল তুলসী দিয়ে বলে, হে গোবিন্দ আমি তোমার হলাম, হে প্রভু আমি তোমার হলাম, সেদিনই ভগবান তার পরীক্ষা শুরু করিয়ে দেন। কেউ যদি মন থেকে ভগবানের ভক্ত হতে চায় আর ভগবান যদি সেটা অঙ্গীকার করে নেন যে আমার ভক্ত হবে, সেদিন থেকেই তার পরীক্ষা একদম বলা আর সঙ্গে সঙ্গে তার পরীক্ষা চলতে থাকে। কারণ পরীক্ষা ছাড়া তো ভগবান গ্রহণ করবেন না। একজন সোনারও কালের কাছে যদি কেউ স্বর্ণ নিয়ে গিয়ে বলে যে এটা স্বর্ণ, এটা আমি আপনাকে দিতে চাই, সোনার আকার কি এমনিতেই স্বর্ণটা নিয়ে নেবে? ওটাকে পরখ করবে, ওটা আগুনে পুড়িয়ে খাদ আছে কিনা দেখতে চাইবে, তবেই স্বর্ণটা নেবে। তদ্রূপ আমরাও ভক্তি রাজ্যে উন্নীত হওয়ার যোগ্য হয়েছে কিনা, ভক্ত হয়েছে কিনা, ভক্তি হৃদয়ে আছে কিনা ভগবান পরীক্ষা করবেন না? তাই ভগবান পরীক্ষা করি, তবে ভক্তকে খাঁটি সোনা তৈরি করে তবে ভগবান তার ভক্ত বলে জগতে এই আমার ভক্ত, ভক্ত হওয়া অনেক শক্ত। যতই সহজে আমরা মনে করি আমরা ভক্ত সেজে ফেলতে পারি, ভক্তি পথে আসি, ভক্ত হওয়ার জন্য এই পথটাকে ধরে চলছি, ভক্ত সাজতে শুরু করেছি, কিন্তু ভক্ত কি হওয়া যায়? ভক্ত কি হতে পারি? আপনারা পারেন, আপনারা ভক্ত, প্রতিনিয়ত ভগবানের কথা শ্রবণ করছেন, বিভিন্ন ভক্তদের মধ্যে দিয়ে আমার রাধা মাধবের সেবা পূজায় যুক্ত আছেন, এই বৃন্দাবনে প্রতিনিয়ত হরি কথা হচ্ছে। কিন্তু যাকে ভগবান অঙ্গীকার করবেন ভক্ত বলে, তাকে কিন্তু একদম পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে নেন, একটু এতটুকু খাপ থাকলেও গ্রহণ করেন না। ভক্ত বোধের নামই ভক্তি, আর ভক্ত সাজি, কিন্তু ভক্ত কি হতে পারি? ওই পরকটা, এই পরীক্ষাটা করেন শ্রী হরি গোবিন্দ ভগবান। আগে পরীক্ষা করেন, তারপরে গ্রহণ করেন। ভক্তি ছাড়া ভক্ত কি করে হব? বলেছে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। ভগবান কোথায় আছেন? সর্বত্র আছেন, সর্বব্যাপী, সর্ব জায়গায়, সর্ব অবস্থায় তিনি আছেন, কিন্তু তাকে দেখার চোখ তো চাই, তাকে দেখার হৃদয়ে ভক্তি তো চাই। ভগবান তো ধরা দেওয়ার জন্য বেকুল, কিন্তু তিনি একবার বলেছেন যে দেখো, তার ভক্তকে নারদকে উপলক্ষ্য করে বললেন, জানো নারদ, ভক্ত যেমন আমার জন্য কাঁদে, আমাকে পাওয়ার জন্য আকুলি বিকুলি হয়, আমিও আমার ভক্তের জন্য কাঁদি, আমিও আমার ভক্তের জন্য আকুলি বিকুলি করি, কিন্তু আমি এই জগতে যারাই আমার কাছে আসে কিছু না কিছু কামনা বাসনা চাওয়া পাওয়ার জন্য আছে।
ধনং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, আয়ং দেহি, দেহি দেহি করে আসে। এই চাই ওই চাই, কত কিছু চাই, কিন্তু আসলে আমাকে চায় না। তারা আমার ভক্ত হয় বলে আমাকে ভক্তি করে, কিন্তু আমার কাছে এসে তারা কত কি চায়, কিন্তু আসলে আমাকেই চায় না। দেখেন, একবার আমরা আমাদের মনকে আমরা অন্তঃস্থল থেকে প্রশ্ন করি, নিজে নিজে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবো। আমরা যে ভগবানের দ্বারে যাই, তার কাছে কি চাই? ওই যে বলছে ধনং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, আয়ুং দেহি, আমার আয়ুটা একটু বাড়িয়ে দাও, আমাকে একটু সুস্থ করে দাও, একটু শান্তি দাও, একটু সুখ দাও। সুখ প্রাপ্তির আশায় যাই, কিন্তু ভগবানকে সুখ দেওয়ার আশায় যাই কি? ভগবানের প্রীতি বিধান করার জন্য, ভগবানকে সুখী রাখার জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যাই কি? যাহা কিছু আমরা ভগবানকে উপাচার দিই, সেবা দিই, সেটাও কি আমরা আমাদের জন্য দিই না? যদি আমরা সেটা গ্রহণ না করতাম, প্রসাদ যেটা দিচ্ছি ভগবানকে, কত কিছু তৈরি করি, সেটা যদি আমি নিজে গ্রহণ না করতাম, নিজে না খেতাম, ভগবানের জন্য কি এভাবে করা সম্ভব হতো? কারণ জানি যাহা কিছু করছি পরে সেটা আমিই পাবো। এইরকম আমাদের মনোভাবটা। তাই জন্য কবি যেন বলেছেন, এরা চাহিতে জানে না দয়াময়, এরা চাহিতে জানে না দয়াময়, এরা চাহে ধন জন আয়ু আরো পদে যায়, এরা চাহিতে জানে না দয়াময়। হে দয়াময়, হে দয়াময়, হে করুণাময়, হে ভগবান, হে পরমেশ্বর, হে পরম প্রভু, যেন আমরা ভগবানের কাছে আকুলি বিকুলি করছি ভগবানের কাছে পৌঁছার জন্য, আর তিনিও যেন ধরা দেওয়ার জন্য বেকুল। কিন্তু তিনি বলছেন, আমাকে ধরবেন এমন কি আছে? আমিও তো ধরা দিতে চাই, কিন্তু আমাকে ধরবে, কারণ তিনি যে অধরা বস্তু, ধরা দিয়েও যেন ধরার মধ্যে নাই, পেয়ে যেন পাই না, দেখেও যেন দেখতে পারি না, অধরা বস্তু। স্বেচ্ছায় যদি তিনি ধরা না দেন, তবে তাকে ধরা যায় না। স্বেচ্ছায় যদি তিনি আত্মপ্রকাশ না করেন, স্বপ্রকাশ না হন, তবে তাকে কি ধরা সম্ভব? চতুর, সে তো চতুর। যেন ঋষি কবি গেয়েছেন রবি ঠাকুর, তোরা পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ধরে, যারে চাই না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মরে, আমার যা ছিল তা গেল বুঝে জানি তারে ঝুঁকে, আমার ফোড়ায় পুজো ভাবিস বুঝি মরি তারি সুখে, আমার যা ছিল তা গেল বুঝে জানি তারে ঝুঁকে, আমার ফোড়ায় পুজি ভাবিস বুঝি মরি তারি সুখে, আমি আছি সুখে হাস্য মুখে দুঃখ আমার নাই, আমি আপন মরেন মাঠে বনে উধাও হয়ে যাই। ভক্ত তো তাই। ভক্তের দুঃখ কি? ভক্ত আপন মনে আপনই যে আছেন, আপনার কাছে নিখিল জগতে কি অভাব আছে। ভক্তের নিজের কিছু চাওয়া থাকে, নিজের বলতে কিছুই চাওয়ার থাকে না। ভগবান যেভাবে যখন রাখেন, তাতেই তার সুখ, তাতেই তার আনন্দ। ওই যে অধরা ধন, এই যে অধরা বস্তুকে ধরা কখন সম্ভব?
না তখনই সম্ভব যখন তিনি ধরা দিবেন। সেটা কে ধরা দিয়েছেন? করুণায় অবতার এলো নদিয়ায়। কি করে ধরা দিয়েছেন? করুণায়। তিনি করুণা করে, আমরা ভাবি যে ভগবানকে ধরে ফেলবো, আমরা সাধনা করি, আমরা চেষ্টা করি, অবশেষে যেদিন বলবো না পারলাম না, আমার দ্বারা তাকে পাওয়া সম্ভব নয়, সেদিন কিছুটা কণামাত্র আমরা বুঝলাম। ভগবান কি করে আসেন? করুণায় আসেন। তিনি যখন সাধনায় সন্তুষ্ট হন, খুশি হন, প্রসন্ন হন আমার প্রতি, তখন পরে যেমন পাহাড় থেকে যেমন করে ঝর্ণা নিচের দিকে নামে, ঝর্ণা যেমন করে উঁচু থেকে গড়িয়ে নিচের দিকে আসেন, তেমনি ভাবে যেন সেই বিশাল ঝর্ণা নিচের দিকে নামছেন। কেন? ওই আমাদের স্নাত করবেন বলে, শীতল করবেন বলে। তাই বলেছে তাকে ধরা যায় না, কিন্তু তাকে কিভাবে পাওয়া যায় না, তিনি যদি কৃপা করে ধরা দেন তবেই তাকে পাওয়া সম্ভব, অন্যথা নয়। তাই বলছেন করুণায় অবতার এলো নদিয়ায়। কলিযুগ তারণ কলুষ বিনাশন, কলিযুগ তারণ কলুষ বিনাশন, করুণায় অবতার এলো নদিয়ায়। রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, এই তিন ভাব লয়ে গোরা নদে অবতরী, করুণায় অবতার এলো নদিয়ায়। কোথায় এলেন? নদিয়ায় এলেন। কি করে এলেন? করুণায় এলেন। গলে গলে যেন পাহাড় থেকে ঝর্ণা নিচে নেমে এলেন। আমরা তো বলতে পারি না, আমাদের যে হৃদয় পাষাণ হৃদয়, তাই তিনি যেন করুণায় গলে এসছেন। করুণা করে না এলে আমরা কি করে তাকে দেখতে পেতাম, কি করে তাকে কাছে পেতাম? তিনি তো কৃপাময়, তিনি তো দয়াময়, করুণার সাগর, ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি ভগবান। তো তার স্বাদ হলো জীবকে নিয়ে খেলা করবেন, জীবকে নিয়ে লীলা করবেন। তিনি যে জীবকে ভালোবাসেন, জীব চায় না ভগবানকে, চায় না, কিন্তু ভগবান চান জীবকে। দায় কিসের দায়? যেমন পুত্র চায় না পিতাকে, কিন্তু পিতা পুত্রকে চায়। পুত্র হয়তো পিতাকে চায় না, পিতা স্বীকারও করে না, কিন্তু পিতা চান, কারণ ও যে আমারই পুত্র। অভিমান করে সে দূরে যেতে পারে, কিন্তু আমি কি দূরে যেতে পারি? ও যে আমারই পুত্র। তাই যিনি জগতের পিতা কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃ দহি পাতকীর জন্মে জন্মে তা। জগতের পিতা যে কৃষ্ণ, আমার আপনার আমাদের সবার পিতা, অনাদিরাদের গোবিন্দ সর্ব কারণের কারণ কৃষ্ণ। তাই পিতা যেন পুত্রকে ধরার জন্য ছুটছে, আমাদের ধরার জন্য ছুটছে। আমরা চাইছি না, কেননা আমরা ভোগ বাসনা, কামনা বাসনায় বিবৃত, সুখ ভোগ মায়া মোহে আষ্টে পিষ্টে জর্জরিত। কৃষ্ণ ভুলি জীব ভোগ বাঞ্ছা করে, আমরা ভোগ বাঞ্ছা, জীব কি করছে? ভোগ বাঞ্ছা মানে বাসনা করছে, এই ভোগ ওই ভোগ, এই জগৎটাকে যত রকমের ভোগ করা যায়, আমরা যত সুখ পাচ্ছি, যত ভালো লাগছে, আরো কি করে ভালো থাকবো, আরো কি করে সুখ পাবো, ওই পিছনেই ছুটছি। আর সুখের পিছনে ছুটতে ছুটতে দুঃখকে আহ্বান করছি, দুঃখকে টেনে নিয়ে আসছি।
তা বলছে যেন জীব ভোগবাঞ্ছা করছে, মায়া পিশাচী যেন তাকে জাপটিয়া ধরছে, সুখের জন্য ছুটছে আর মায়া পিশাচী তাকে কি করছে, জাপটিয়া ধরছে, দুঃখ দিচ্ছে। এই জগতে সুখ পাওয়ার নয়, এই জগৎটা দুঃখালয়, দুঃখের আকার। এখানে সুখের আশা করলে দুঃখ পেতে হয়। তবে যদি ভগবানকে কেউ ধরে ফেলে, হ্যাঁ গোবিন্দ আমি তোমার গোলাম, হ্যাঁ কৃষ্ণ হে প্রভু হে পরম পিতা আমি তোমার গোলাম বলে কেউ যদি নিজেকে ছেড়ে দেয়, তবে সে দুঃখের মধ্যেও একটা সুখ অনুভব করে। দুঃখের মধ্যে, কারণ জানে পরম পিতার হাতটা ধরে আছি, আমি গাড্ডায় পড়বো, আমি কোথায় পড়বো, এটা তো আমার দায় না, এটা আমার পিতা দায়। আমি তো তার হাতটা ধরে আছি, তো তিনি যেভাবে আমাকে নিয়ে চলবেন, আমি যে শিশু, তিনি যে পিতা, তাই তার তখন আর ভয় থাকে না। সুখের আশা করে করে আমরা যত সামনের দিকে এগোচ্ছি ততই দুঃখ পাচ্ছি। অথচ আমরা তো হরি ভজন করব বলে, কৃষ্ণ ভজন করব বলে শাশ্বত সুখের, এই জড়জাগতিক দুনিয়ার সুখ নয়, শাশ্বত সুখের অধিকারী হব বলেই আমরা এখানে এসেছিলাম। কিন্তু আমরা আসছি যাচ্ছি, আসছি যাচ্ছি, আমাদের যাওয়া রোধ হচ্ছে না, অশেষে বিশেষে দুঃখ ভোগ করছি, আসা যাওয়া রোধ হচ্ছে না। কিন্তু একবার যদি কেউ ভগবানের শ্রীচরণ পাদ পদ্মকে ধরে ফেলতে পারে, ওই শীতল ছায়ায় বসে করতে পারে, তখন তাকে আর মায়া দুঃখ দিতে পারে না। এই জগৎটা দুঃখের আকর, এখানে দুঃখ আসবে, কিন্তু কৃষ্ণ ভক্তকে দুঃখ খুব একটা স্পর্শ করতে পারে না। ক্ষণিকের জন্য হয়তো আভাস রূপে তার কাছে আসে, কিন্তু আবার সেখান থেকে কৃষ্ণ ভক্তকে ধরবে কি করে? বারবার তাকে বিভিন্ন পরীক্ষা করার জন্য বারবার তাকে আক্রমণ করে, বারবার তাকে আক্রমণ করে। এটা যেন ভগবানেরই ইচ্ছে যে আমার ভক্ত তাকে পরীক্ষা করো, আমার যে ভক্ত তাকে পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা তাকে করিয়ে চলো, কেননা আমার যে ভক্ত সে সেখানেই দাঁড়িয়ে থাকে। কারণ সে তো সুখ বাঞ্ছা করে না, তার একমাত্র সুখ ভগবানের সুখ। তোমার যা ইচ্ছা তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও, আমার তো কোনো নিজস্ব ইচ্ছা নেই, তুমি তোমার ইচ্ছা মতো আমাকে সাজাও, তোমার মতো আমাকে গড়িয়ে নাও। তাকে আর কি করে পরীক্ষা করবেন? তো ভগবান যেন ভক্তকে বলছেন, না বলছেন জানো আমি ভক্তকে দেওয়ার জন্য ব্যাকুল। কেউ যদি আমাকে একটা নকল দানা দেয়, আমি তাকে একটা নকল দানা দিলে 5টা নকল দানা কি করে দিব, আমি তার জন্য অস্থির হই। আমি কারো ঋণ রাখি না, কেউ আমার জন্য কিছু করলে আমি তার ঋণ শোধ করার জন্য বেকুল হয়ে যাই। কি নেই আমার, ভগবান বলছেন কি নেই আমার, আমি সৌন্দর্যপূর্ণ ভগবান, সবই তো আমার চরণতলে গড়াগড়ি করছে। দেখো স্বয়ং লক্ষ্মী দেবী সমস্ত ঐশ্বর্য নিয়ে এসে আমার চরণতলে বসে আছে, কিন্তু আমি কি করছি, আমি উদাস হয়ে আছি। খেলিছ হয়ে বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমনে খেলেছে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা আনমনে প্রভু আনমনে খেলেছে। তিনি অন্যমনস্ক হয়ে আছেন। ইহজগতের আমরা যদি দেখি, আমাদের কাছে কেউ কোনো একটা সুখ ভোগের কিছু দিল, তা আমরা তাকে দেখবো না যে কতটুকু দিল, পরের দিন আরেকটু কিছু বেশি পাই কিনা, এই কামনা বাসনাটা থাকবে। জীব কি করে, জীব পেলে সেটার প্রতি আরো ঝুঁকে পড়ে। আর ভগবান উদাস হয়ে আছে, দিয়ে চলছে, চরণতলে গাদা গাদা পড়ে আছে, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই, এগুলির প্রতি তার কোনো মোহ নেই। তাই তিনি বলছেন যে আমি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, আমার কিসের অভাব, কি চাও আমার কাছে? অর্থ, প্রথম দিকে অর্থের প্রলোভন দেন,
যশ খ্যাতি প্রতিষ্ঠার প্রলোভন দেন। রাধে রাধে। তারপরে বলেন, আমার মতো রূপ চাও, আমার সমান সমান রূপ চাও, তাও দিব, সাজুজ্য মুক্তি আমি দিয়ে দিব। সমান রূপে তিনি রূপবান করে দিবেন। আমার মতো গুণ চাও, আমি তাও দিয়ে দিব। কি নেই? আচ্ছা, আমি যেখানে থাকি, যেই লোকে থাকি, আমার সঙ্গে আমার লোকে থাকতে চাও, আমার সমান আমি লোক দিয়ে দিব, আমার লোকে আমার সঙ্গে থাকতে চাও? ভক্ত বলেন, না না, আমি ওইগুলিও চাই না। বলে, আমার সঙ্গে আমার লোকে থাকতে চাও? বলেন, না, আমি ওইটাও চাই না। যে কৃষ্ণ ভক্ত, সে তো ভগবানের রূপ গুণ, তোমার মতো আমাকে গুণ দাও, তোমার মতো রূপ দাও, তাহলে তো ভগবানের কাছে কিছু চাই না। কিন্তু ভক্ত তা চায় না, না রূপ চাই, না তোমার গুণ চাই, এমনকি তোমার সঙ্গে তোমার লোকে থাকারও আমার ইচ্ছে নেই। তো কি চাই? শুধু একটু ভক্তি ধনটা নিয়ে থাকতে চাই। কারণ ওই ভক্তি যদি থাকে, তবে কি হবে? তবে তুমি আমার কাছে থাকবে। কিন্তু আমি তোমার কাছে গিয়ে তোমার লোকে থাকার আমার কোনো ইচ্ছে নেই। ভক্ত চায় না, অবলীলাক্রমে ওইগুলিকে ত্যাগ করে। বলে, তাও চাও না? তারপর পরীক্ষা নেওয়া শুরু করে। যখন দেখছে যে না, কিছুই চাইছে না, এবার ছিনিয়ে নিতে চেষ্টা করেন, একের পর এক। রাখো, তোমার তো পরীক্ষা নিতে হবে। কারণ তিনি কি বলেছেন? যে করে আমার আশ, তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে পাশ, তবেই হই আমি তার দাসেরও দাস। তুমি কিচ্ছু চাইছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তুমি কি। পরীক্ষা, কত পরীক্ষা, একের পর এক কত পরীক্ষা। ভগবান পরীক্ষা করেন, আর ভক্ত পরীক্ষা দেওয়ার জন্য মনে প্রাণে প্রস্তুত থাকেন। এই হলো ভক্ত ভগবানের লীলা, এই হলো ভক্ত ভগবানের খেলা। ওটা কে অনুভব করতে পারে, কে বুঝতে পারে? এই যে ভক্ত ভগবানের লীলা অনন্তকাল ধরে চলে আসছে, অনন্ত লোকে, কত ব্রহ্মাণ্ডে, ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত লীলা ভক্ত ভগবানের চলছে আর চলছে। বলে, দেখো আমার ভক্তকে, দেখো পরীক্ষা করে। আমার ভক্তকে আমি কত পরীক্ষা করি, কিন্তু আমার ভক্ত সে পরীক্ষা দিতে প্রস্তুত। হে মোর দেবতা, ভরিয়া এ মন প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। তুমি কি চাও? হে মোর দেবতা, হে দেবতা, ভরিয়া এ দেহ মন প্রাণ, তুমি আমার এই দেহ মন প্রাণ ভরে দিয়েছো। দিয়ে কি করছো? কি অমৃত তুমি চাহ করিবারে পান। তুমি কি চাইছো আমার কাছ থেকে পান করতে? তবে হ্যাঁ, তুমি যদি তাই চাও, তাহলে তুমি তাই করো। তাই তো আমরা দেখি, ধরাদ্রোণকে দেখি না, কেমন পরীক্ষা দিয়েছিলেন ভগবান যখন তার কাছে যশোদার পুত্র রূপে যখন এলেন, কি কঠিন না পরীক্ষা দিলেন ধরাদ্রোণকে, কত না কষ্ট দিলেন, কত না পরীক্ষা দিলেন। ভিখারি সাজিয়ে দিলেন, অতিথি রূপে এলেন, এসে আহার চাইলেন, আর কোথাও দুমুঠো ভিক্ষা পাচ্ছেন না। ভিক্ষা অন্বেষণ করতে করতে যদিও বা পেয়েছেন, সারা দিন পরে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় শুয়ে পড়লেন। ভগবান কি করেন? ছল করে ওই যে একটুখানি ভিক্ষা পেয়েছেন, ওইটাও তার আঁচল থেকে হরণ করে নিয়েছে। কি আশ্চর্য! উঠে কাঁদছেন যে এইটুক না পেলে আমি অতিথি সেবা, আমার যে ঘরে অতিথি আসছে, আমি অতিথি সেবা কি করে দিব? রে ভিখারি সাজায়ে কি রঙ্গ তুমি করিলে, হাসিতে আকাশ ভরিলে রে ভিখারি সাজায়ে কি রঙ্গ তুমি করিলে।
ভক্তকে দিয়ে ভগবান যে কত রম্য কত তামাশা করেন সে শুধু ভক্তই জানে আর ভগবানই জানে। চারদিকে যেন হাসিতে ভরিয়ে তোলেন, ভিখারি সাজিয়ে দেন, নিজে তৈরি করে দিয়ে নিজেই ভিখারি তৈরি করে দেন। বলে যে হাসিতে আকাশ ভরলে, চারদিকে যেন হাসিতে আকাশ ভরছে। এ কি তোমার রঙ্গ প্রভু, কত রঙ্গ তুমি করো তোমার ভক্তকে নিয়ে। আমরা দেখেছি, একের পর এক দেখেছি, ওই গোবিন্দ দাস যখন আমার মহাপ্রভুর কাছে এলেন, মহাপ্রভুর কাছে এসে বললেন, প্রভু গো, আমাকে তোমার সঙ্গের সাথী করে নাও, আমি তোমার সঙ্গ ছাড়া থাকতে পারবো না। বলছে তাই, পরীক্ষা দিতে পারবে? কিন্তু আমরা পারি না। আমরা যদি মনে মনে ভাবি যে আমি তোমার সঙ্গে থাকবো, যখন ঘরে বা আমার কাছের লোকদের দুঃখ কষ্ট আসবে আমরা ভেঙে পড়ব। এই বলছি ভগবানকে ভালোবাসি, ওই এসে কান্নাকাটি করে দেব, ভগবান যেন রক্ষা করে। এটাই যেই গোবিন্দ দাস বললেন যে আমি তোমার হতে চাই, তুমি আমাকে তোমার সঙ্গে নেবে। বলছে না না না, বেশ ভালো আছো, তুমি আমার থেকে দূরে থাকো। বেশ ভালো আছো, আমার সঙ্গে এলেই কি হবে তুমি জানবে, একের পর এক তোমার কিন্তু ছিনানো শুরু হবে। তো ওই জন্যই বলেছে ভক্ত বড় শক্ত গো। যেবার যারা ভক্ত হয়েছেন জানেন যে ভগবান কেমন পরীক্ষা করেন। ছিনিয়ে নিতে নিতে তার মান সম্মান আত্মীয় পরিজন সব ছিনিয়ে নিতে থাকেন। অবশেষে ভক্তেরই জয় হয়, কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে থাকতে সহজ কথা। যখন আত্মীয় পরিজন স্ত্রী পুত্র দেহ দেহ চারদিকে অশান্তি শুরু হয়, তখন সে জায়গা টিকে থাকা সহজ? এতটা সহজ নয়। ভক্ত না হলে বুক এতটাই শক্ত হয় না, দাঁড়ানো যায় না। তাই শুধুমাত্র ভক্ত ভগবানের লীলাই চলে। ভগবান ভক্তকে ছাড়া কারোর সঙ্গে এই খেলা খেলেন না। গোবিন্দকে আমরা দেখলাম যখন ভগবানের সঙ্গে যাওয়া শুরু করলেন, তিনি বাধা দিলেন, না না করলেন, কিন্তু সে যখন সঙ্গ ছাড়বে না নিতে লাগলেন। রাস্তায় কত রকম তাকে পরীক্ষা করলেন। আপনারা ভক্ত, আপনারা তো সবই জানেন। ভগবানের সেবার আয়োজন করলেন তাড়াতাড়ি করে ভক্তদের সঙ্গে। মহাপ্রভুকে নিয়ে যখন ছুটছেন, বলছে সেবার আয়োজন করো তো। সে তো ভগবানের সেবা করার জন্য বেকুল, তো তাড়াতাড়ি করে ভিক্ষা টিক্ষা করে এনে সেবার জোগাড় করেছেন। এইবার বললেন দাও তো আমাকে একটা, ওটা দাও তো। সেবার পরে ওটা দিতে হয় মুখ শুদ্ধি, ওই মুখ শুদ্ধিটা দাও তো। মুখ শুদ্ধিটা আনতে গেলেন, পরের দিন আবার প্রভু চাইলেন করে বলছি, ওইটাকে এক টুকরো আঁচড়ে বেঁধে রেখে দিয়েছিলেন। পরের দিন যদি প্রভু চায় তাহলে দিয়ে দিব। পরের দিন যখন যথারীতি প্রভু সেবা নিতে চাইলেন, আবার সেবা দিলেন, দিয়ে চেলে যখন বললেন শুদ্ধি। ভগবান তো অন্তর্যামী, সবই জানেন। দেখেন তার কি কোনো দোষ ছিল? নিজের জন্য নয়, ভগবানের জন্যই রেখেছেন। কিন্তু যখন চাইলেন তখন দৌড়ে এনে বলে, হ্যাঁ আমি জানতাম প্রভু তুমি আমার কাছে মুখ শুদ্ধিতে চাইবে, আমি ঠিক করেছি না বলো, আমি রেখে দিয়েছিলাম। বলছে কাল যখন চাইলাম তুমি কত কষ্ট করে কোথা থেকে কোথায় এত দূর থেকে খুঁজে আনতে আনতে তোমার কত সময় লেগেছিল, এখন তুমি কোথা থেকে আনলে? বলে প্রভু আমি জানতাম তাই রেখে দিয়েছি। বাস, প্রভু মনে মনে চিন্তা করলেন, হয়ে গেল, ওকে আমার সঙ্গে নেওয়া চলবে না। আমার সঙ্গ করবে, ওকে আমার সঙ্গে নেওয়া চলবে। তাই বলি আর কি, আমরাও তো ভগবানকে দেওয়ার জন্য বেকুল হয়ে যাই। ওই যে আমরা দেওয়ার জন্য বেকুলতা হই, এটাও আসলে এক হিসেবে আমাদের অন্তরে কখনো অহংকার এসে যায় যে আমি দিতে চাই, আমার জিনিস। এটাই নেওয়ার হলে ভগবান নেন, দেওয়ার জন্য আকুল বিকল হতে হয়। এইবার দেখলাম সেখানে কি করলেন, সেখানে নিলেন
মনে মনে ভাবলাম ছেড়ে দিলেন। শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিলেন। প্রভু আমার কোথায় ভিক্ষা করতে করতে গিয়ে সেই যে গোবিন্দের বাড়ি যেখানে, ওখানেই নিয়ে ছেড়ে দিলেন। এতে শেষ নেই, শেষে তাকে সংসার করালেন। প্রভু আমরা কিন্তু সংসার বড় যন্ত্রণা আছে। সংসার করা মানে দুঃখ ভোগ করা। এবার সংসার করিয়ে প্রভু আমার চিন্তা করছেন, না তাকে তো সংসারে ডুবিয়ে দিয়েছে, এবার সংসার থেকে তো উদ্ধারও করতে হবে তাকে, আমাকেই সংসার থেকে তাকে উদ্ধার করতে হবে। তাই কি করলেন, স্ত্রীকে তুলে নিলেন। বাচ্চা শিশু এতিম হয়ে গেল, মাতৃহারা, কাঁদছে। সবার মা আছে, আমার মা নেই, কে বাবা। বেকুল হয়ে গেলেন গোবিন্দ, সন্তানকে বুকে খুলে নিয়ে আছে। একদিন কান্না করতে করতে প্রভুর চরণে কাঁদতে কাঁদতে শিশুটি সেও প্রাণ দিয়ে দিল। এসে দেখেন গোবিন্দ যে ভগবানের চরণে পড়েই কাঁদতে কাঁদতে তার প্রাণ। চিৎকার দিয়ে উঠলেন গোবিন্দ। গোবিন্দ দাস চিৎকার দিয়ে, এ কি প্রভু, এ কি করলে তুমি? এ তোমার সহ্য হলো না? আমি তোমার সঙ্গ করতে চাইলাম, তুমি সঙ্গ থেকে সরিয়ে দিলে। আমি তোমার সঙ্গ করতে চাইলাম, তুমি কি করলে? তুমি আমাকে সংসার পাতিয়ে দিলে, তারপর তুমি স্ত্রীকে হরণ করলে, এবার সন্তানটিকেও কেড়ে নিলে। ভগবানের কাছে অভিযোগ করেছিলেন, অভিমান করেছিলেন, কেঁদেছিলেন। তারপর সে রাগ করে কি করলো, ভগবানের সেবা পূজা বন্ধ করে দিল, যে না আর ঠাকুরকে সেবা দিব না, যা। দেখেন এও কিন্তু চারটিখানে কথা না, ভালোবাসলেই তো অভিমান হয়। অভিমান করে ভগবানের সঙ্গে সেবা বন্ধ করে দিলেন। কতটা সেই যুক্ত হলে, ভালোবাসা থাকলে সম্ভব। যখন বন্ধ করে দিলেন, ভগবান আর পারছেন না, নিজের জন্য নয়, ভগবান তো তার ভক্তকে ভালোবাসেন, কিন্তু ভক্ত না হলে তো বোঝা যায় না। খাওয়া দাওয়া, নাওয়া খাওয়া সব ছেড়ে দিলেন। ভগবান চিন্তা করছেন আমার জন্য নয়, কিন্তু আমার ভক্ত যদি নাওয়া খাওয়া ছেড়ে দেয়, যদি প্রাণ ত্যাগ করে, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত পাবো কোথায়? আমার ভক্ত যদি চলে যায়, আমি ভক্তকে পাবো কোথায়? তাই একদিন এলেন, যখন গোবিন্দ প্রায় নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত, শিওরে মাথার কাছে এসে ডাকছে, বাবা বাবা। চিৎকার দিয়ে উঠলেন, কে আমাকে বাবা বলে ডাকে? না না না, আমার তো কোনো পুত্র নেই, আমার পুত্র তো বিয়ে হয়ে গেছে। না না না, কে? ছাড়ো না। তাকিয়ে দেখেন ভগবান ডাকছে, বাবা বাবা তুমি আমাকে খাবার দিবে না? বলে, না না যাও যাও, তুই যা আমার কাছ থেকে, তুই আমাকে ছলনা করছিস। বলছি বাবা, কোনো বাবার যদি, ওই গোবিন্দ দাস ভগবানকে পুত্র স্নেহে ভালোবাসতেন, তার সাথে সম্বন্ধটা ছিল পিতা পুত্রের ন্যায় সম্বন্ধ। মনে মনে ভাবলেন, ভগবান বললেন, আচ্ছা বাবা, কোনো পিতার যদি দুটো পুত্র থাকে, তো একটা পুত্র যদি মারা যায়, তো আরেকটা পুত্রকে কি বাবা খাবার বন্ধ করে দিবে? একটা পুত্র যদি মারাই যায়, চলেই যায়, তা আরেকটা পুত্রকে কি বাবা খাওয়ার বন্ধ করে দিবে? আমি যে তোমার আরেকটা পুত্র, আমাকে তুমি খাবার দিবে না? ভগবান বলছি, তখন বলছে না না, কিন্তু বারবার বাবা বাবা ডাকছে। তখন বলছিলেন, বাবা বাবা ডাকছিস, জানিস বাবা ডাকলে কেমন? জানিস পিতা পুত্রের কি সম্বন্ধ? পারবি পুত্র হয়ে পুত্রের কাজটা করতে? বলে, বলো বাবা কি করতে হবে? বলছে, আমি যখন না থাকবো, ওই আমার ক্রিয়াকার্য করতে পারবি, কাঁথা পড়তে পারবি, মাথানের উপরে এরকম ভাবে ভার বহন করতে পারবে? বলে, হ্যাঁ বাবা পারবো। অঙ্গীকার করেছিলেন এবং শেষ পর্যন্ত করে দেখিয়েও ছিলেন। এগুলি তো পাঠের মধ্যে দিয়ে আপনারা ভক্ত সবই জানেন। বলার অবতারণাটা এই, ভগবান অনেক ভক্তকে কষ্ট দেন বটে, কিন্তু ভক্তের জন্য ভগবানও করেন গো, ভক্তের জন্য ভগবানও তেমনি করেন। সেখানে ভগবান গোবিন্দ যেদিন দেহত্যাগ করলেন, সেদিন ভগবান কিন্তু ঠিক লাঠি সেই গাছাল তেমনি করে
পিতার জন্য পুত্র যে বেশ ধারণ করে, যে পোশাক পরে, তেমনি ভাবে দাঁড়িয়েছিলেন। সবার কাছে ভিক্ষা করে পিতার ক্রিয়া কার্য করার জন্য ভিক্ষা চেয়েছিলেন, যে আজ আমার পিতার এই কাজ হবে, আমাকে করতে দাও। বহু দৃষ্টান্ত আছে, বহু পরীক্ষা করে দেখা গেছে যে যদি সত্যি সত্যি কোনো ভক্ত ভগবানকে ভালোবাসেন, ভগবানও তার ভক্তকে ভালোবাসেন। ইহজগতের মানুষ কথা দিয়ে অনেক সময় কথা রাখতে পারে না, কিন্তু ভগবান যদি ভালোবাসতে পারে, কিন্তু ভালোবাসা মানে এই নয় যে আমরা ভগবানকে যদি কিছু দিয়ে ফেলি, আমরা যদি ভগবানকে কিনে এই দিয়ে দিলাম, ওই দিয়ে দিলাম, সমানে ভগবানের সেবা করছি, ফুল লাড্ডু মন্ডা মিঠাই সাজিয়ে দিলাম, ওই ভালোবাসা নয়। হৃদয়ে নিংড়ানো ভালোবাসা ভক্তি। এই ভক্তি বর্ণনা দিতে গিয়ে শাস্ত্রে নারদ মুনি বলেছেন ভক্তিটা কেমন। এই যে আমরা ভক্তি ভক্তি বলি, ভক্তিটা কেমন? ভক্তিটা আর কিছু নয়, হৃদয়ের সহজ সরল ভালোবাসা, শুদ্ধ ভালোবাসা, বিশুদ্ধ ভালোবাসা। পুত্রের জন্য পিতার যেমন, পিতামাতার যেমন টান, বিষয়ের যেমন বিষয়ের প্রতি টান, বিষয়ে যদি বিষয় হারিয়ে ফেলে তাহলে সে পাগল হয়ে যাবে। পিতা যদি পুত্রকে হারিয়ে ফেলে তার কাজ অবস্থাটা যেমন হয়, সতী নারী তার পতির জন্য যে টান, ওই টানগুলি একত্রিত হলে যেমন তেমনি অবস্থা। তাহলে বলছে ভক্তিটা কেমন? ভক্তি বলছে একটা বিশুদ্ধ ভালোবাসা, যেই ভালোবাসায় কোনো বিনিময় নেই, যে আমি তোমাকে ভালোবাসি তার বিনিময়ে তুমি আমাকে কিছু করবে তা নয়। আমি তোমাকে যে ভালোবাসছি তার বিনিময়ে তুমি আমাকে ভালো রাখবে, তুমি আমাকে ভালোবাসবে, তুমি আমার জয় জয় করবে তা নয়। তাহলে কি না, কেন ভালোবাসি তা জানি না, ভালো লাগে তাই ভালোবাসি, কেন ভালোবাসি তা জানি না। তোমাকে কেন ভালোবাসি, কেন তোমার জন্য এমন করি তা জানি না, শুধু জানি ভালো লাগে, ভালোবাসি। কেন ভালোবাসি তা জানি না, কিন্তু জানি যে তোমাকে ভালোবাসি। এর কোনো অর্থ হয় না, এর কোনো বর্ণনা হয় না। টাইমটা দেখো তো, হ্যাঁ 7:21 সময় বিন্দু। তো ওই নারদ মুনি বলেছেন, ওই যে আমরা যে বলছি শুদ্ধ ভালোবাসাটা, নারদ মুনি ভক্তিযোগ গ্রন্থে বলেছেন যে ভক্তিটা কেমন, উনি বলে দিয়েছেন ভক্তিটা হলো সা কসময় চিৎ পরম প্রেমরূপা। নারদ মুনি বলেছেন ভক্তিটা কেমন না, সা কসময় চিৎ পরম প্রেমরূপা, অর্থাৎ কাহারও প্রতি পরম প্রেম ভাবের নামই হলো ভক্তি। কাহারও প্রতি পরম প্রেম ভাবটা কেমন? কাহার প্রতি প্রেম ভাব নয়, পরম প্রেম ভাব। পরাকাষ্ঠা, যেটা পরম, এরপরে আর কিছু হয় না, চরম পরম ভাবটার নামই হলো ভালোবাসা, প্রেম, ভক্তি। শাম্বিল্য ঋষি আবার বলছেন শাহ পরমারত্তির ঈশ্বরে, ভগবানকে ভালোবাসাই ভালোবাসা। আচ্ছা, ভগবান কোথায় আছে? ভগবান আমাদের কোথায় আছে? আমি বলছি ভগবান কোথায় নেই, ভগবান কোথায় নেই, কিন্তু আমাদের দেখার চোখ নেই তাই দেখতে পাই না। তিনি আছেন, প্রতিনিয়ত আমাদের সঙ্গে সঙ্গে আছেন, যার যার ভাব অনুযায়ী ভগবান তেমনি ক্রিয়া করেন, কিন্তু ভক্তই ভগবানকে জানতে পারে, ভক্তই ভগবানকে চিনতে পারে। ভক্ত হলে ভগবান ভক্তের কাছে ধরা দেন, অভক্তের কাছে নয়। তাই বলছে সা পরমারত্তির ঈশ্বরে, পরম ঈশ্বরের প্রেম ভাবের নামই হলো ভক্তি। তাহলে সেই ভক্তি যদি আমাদের লাভ হয় তাহলে আমরা ভগবানকে অনায়াসেই লাভ করতে পারি।
ওই ভক্তি লাভের জন্যই যেন আমাদের এত চেষ্টা, এত ছোটা। ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই আই, কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দাই। ধন থাকিলেও হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই আই, কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দাই। তো ভক্তি ধনটা কোথায়? হৃদয়। তো ওই হৃদয়টাকে যখন ঘোরা দেওয়া হয় তখনই বোঝা যায় যে ভক্তি কোথায়। তো ভক্ত তো আমরা হই বটে, কিন্তু যদি ভক্ত এখানে থাকে তাহলে ভগবানও এখানে আছেন। যদি ভগবান এখানে থাকেন তাহলে ভক্তি ভক্ত এখানে আছেন। কারণ নারদ যে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না। আমি কোথায় থাকি? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনং হৃদয় নচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। তো আমি কোথায় থাকি? মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত ভক্তগণ পরিবৃত হয়ে হরি গুণগান কীর্তন করেন, আমি সেখানেই থাকি। জয় রাধে। তো যাই হোক, এখানেই হরিকথা বিশ্রাম দিই, এরপরে নিশ্চয়ই পাঠক বেশি গেছেন। জয় রাধে। হ্যাঁ, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দর, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ ভব সিন্ধু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌরাঙ্গের জয়, জয় গৌর ভক্তগণের জয়। পাঞ্চাকল্পতরু ভেষ্টিতি